উপার্জনের ক্ষেত্রে ইসলাম সবসময় হালাল হারামে গুরুত্ব দিতে বলেছে, কারণ হারাম পন্থায় উপার্জন করলে বরকত নষ্ট হয়ে যায়। যার উপার্জন হারাম তার সারা জীবনই ধ্বংসের মুখে, কারণ তার খাবার দাবার পোশাক সবই হারাম উপার্জনের। এমনকি সন্তান সন্ততির শরীরও হারাম খাবারে পূর্ণ। এক কথায় তার পুরো জীবন প্রতিষ্ঠিত হারামের ওপর। এমন ব্যক্তি অঢেল সম্পদ উপার্জন করলেও বরকত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। তাই হালাল উপার্জনে গুরুত্ব দিতে হবে, কারণ এতে রয়েছে বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ পন্থায় সম্পদ উপার্জন করে তাকে এর মধ্যে বরকত দেয়া হয়। হালাল রিজিক অনুসন্ধান করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যান্য ফরজ কাজ আদায়ের সঙ্গে হালাল রুজি রোজগারের ব্যবস্থা গ্রহণ করাও একটি ফরজ। অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল পবিত্র বস্তুই কবুল করেন। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে এক মুষ্টি খেজুরও দান করে, আল্লাহ তা নিজ হাতে গ্রহণ করেন। এরপর তা ওই ব্যক্তির জন্য পরিচর্যা করতে থাকেন, যেমন তোমাদের কেউ উটের বাচ্চার পরিচর্যা করে। এই সামান্য পরিমাণ খেজুর বাড়তে বাড়তে একসময় পাহাড় পরিমাণ হয়ে যায়। হাদিসের মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে ইসলামে হারাম উপায়ে উপার্জনের কোনো স্থান নেই এবং একে বৈধতা দেওয়ার কোনো উপায় নেই। তবে কেউ যদি অবৈধভাবে উপার্জন করে ফেলে, তাহলে তার জন্য এই সম্পদ নিজের কাছে রাখার অনুমতি নেই। প্রকৃত হকদারের কাছে পৌঁছে দিতে হবে। হকদারের খোঁজ না পেলে তার দান সৎকার নিয়ত না করে জনকল্যাণে ব্যয় করতে হবে। এতে ওই ব্যক্তির কোনো সওয়াব হবে না, কারণ অবৈধ আয়ে ভালো কাজ করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া নামাজ কবুল করেন না এবং আত্মসাৎকৃত সম্পদের সাদকা কবুল করেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা হারাম পথে উপার্জন করবে, এরপর তা থেকে আল্লাহর পথে খরচ করবে এবং তাতে বরকত দেয়া হবে, বা সে তা থেকে সাদকা করবে এবং তা কবুল করা হবে, এমন ধারণা অমূলক। বরং ওই ব্যক্তি মৃত্যুর পর সেই সম্পদ রেখে গেলে তা তাকে আরো বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে। অন্য এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হারাম উপার্জন করবে এরপর তার সাদকা করবে, সেই সাদগায় কোনো সওয়াব হবে না, বরং অবৈধ উপার্জনের গুনাহের বোঝা তার ঘাড়ে চেপেই থাকবে। চলুন হারাম উপায়ের কিছু দৃষ্টান্ত আমরা দেখে আসি। ১. উৎকোচ নেয়া। ঘুষের রাজত্ব আজ পুরো পৃথিবীর সর্বত্র, বাংলাদেশে তো বটেই, আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। বকশিশ হলো ঘুষের প্রথম ধাপ, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহনত করে বলেছেন, ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী উভয় পক্ষকেই দোজকের আগুনে জ্বলতে হবে। আর রশি ওয়া মুরতাশি ফিন্নার। সুদের লেনদেন। ঘুষের মতো সুদের ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র। প্রান্তীয় জনপদ থেকে নগরাঞ্চল সর্বত্র আজ সুদের সঙ্গে জড়িত এবং সুদভিত্তিক লেনদেন বৃদ্ধি পেয়েছে, অথচ আল্লাহ সুদকে হারাম করেছেন। সুদের ব্যাপারে মহান রবের কড়া হুঁশিয়ারি আছে। যারা সুদ খায় তারা জিনে ধরা পাগল ব্যক্তির মতো হাসরের মাঠে দাঁড়াবে। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ ভক্ষণকারী, সুদদাতা, সুদের লেখক ও সাক্ষীকে আল্লাহ অভিসম্পাত করেছেন। ৩. ওজনে কম দেয়া। ওজনে কম দেওয়ার ব্যাপারে আল্লাহর কঠোর নিষেধাজ্ঞা আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। এরা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়।
এবং যখন মেপে দেয় তখন কম করে দেয়। এছাড়া মাপে কম প্রদানকারীর শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যখন কোনো জনগোষ্ঠী মাপ ও ওজনে কম দেয় তখন তাদের দুর্ভিক্ষ, খাদ্যদ্রব্যের ঘাটতি ও অত্যাচারী শাসকের মাধ্যমে শাস্তি দেয়া হয়। 4. জাকাত না দেয়া। জাকাত উপযোগী সম্পদ থাকা সত্ত্বেও জাকাত আদায় না করে উক্ত সম্পদ ভক্ষণ করা হারাম। মহান আল্লাহর বাণী, যারা সোনারূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ জাকাত দেয় না, তাদের মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। কিয়ামতের দিন তা পাত বানানো হবে, অতঃপর তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের পার্শ্বদেশ, কপাল ও পিঠে সেঁকা দেয়া হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি জাকাত দেয় না তাদের আকাশ থেকে বৃষ্টি বর্ষণও করা হতো না যদি প্রাণীকুল না থাকত। 5. প্রতারণা, জুয়া ও বাজি ধরা। সব ধরনের প্রতারণা ইসলামে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার দলভুক্ত নয়। জুয়া ও বাজি ধরা ইসলামের দৃষ্টিতে হারাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনরা, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর এসব শয়তানের অপবিত্র কাজ। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। 6. চুরি, ডাকাতি ও ছিনতাই করা। ইসলামের দৃষ্টিতে এর মাধ্যমে উপার্জন হারাম। মহান আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভক্ষণ করো না। এছাড়াও কোরআন হাদিসে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পৃথক শাস্তির কথা বর্ণিত আছে। 7. চাকরিতে ফাঁকি দেয়া। যে কোনো চাকরিতে নির্দিষ্ট দায়িত্ব ফাঁকি দিয়ে ইনকাম করা হারাম। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত অর্থাৎ হকদারের প্রাপ্য তার হকদারকে পৌঁছে দিতে। 8. পণ্য মজুত করে রাখা। ইসলামে পণ্য মজুতদারি নিষিদ্ধ করা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পণ্য গুদামজাতকরণ হারাম কাজ। এতে করে প্রকৃত হকদার বঞ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন খাদ্য গুদামজাত করে রাখল সে অবশ্যই আল্লাহ থেকে মুক্ত, আর আল্লাহও তার থেকে মুক্ত। মহান আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করুন। আমিন।